নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল ডেটুরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে জানাই ভিডিওর শুরুতেই। সকালবেলাটাতে ঘুম থেকে উঠেই দেখি ব্রাশ করার সাথে সাথেই বাপি হাঁক দিচ্ছে, তাড়াতাড়ি এসো, ব্রাহ্মণ চলে এসছেন। মানে ব্যাপারটা হলো কি, সকালবেলাতে আমার বাপের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর আসেন। সবাই আগে ব্রাহ্মণের হাতে রাখি পরেন, তারপর সবাই সবাইকে পরান। তো এখানে সবাই আমরা পরে নিলাম, তারপর বাবিও পরেছে, মাও পরে নিল। এই দেখো আমিও পরে নিয়েছি হাতে। তারপরে এই যে আমার মেয়ে, আমি আর আমার ভাইপো মিলে তিনজন মিলে একই রকম রাখি পরিয়েছেন তো উনি, তো সেটাই একসাথে দেখাচ্ছিলাম। আর তারপর ওনাকে চাল টাকা যেগুলো দেয় তো সেইগুলো দেওয়া হয়েছে। তারপরেই আমরা রাখি পরছিলাম। আর এখন তো বর্ষাকাল, মানে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন তো আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো মা ছাদে কাপড় মিলতে এসেছিলো, আর বাবি তো মাকে ছাড়া একটুও থাকতে পারে না। মানে মা যতক্ষণ ডিউটির বাইরে অফিসে মানে থাকবে বাড়িতে, ততক্ষণ শুধু দিদুন দিদুন করেই পাগল। তো ওই জন্য দিদুনের খোঁজ করতে করতে এই যে ছাদে উঠে এসছে, আর ওর সাথে সাথে আমিও এসেছি ছাদে। তো আমাদের ছাদটাতে বাপি সেট করেছে, এটা আমার বিয়ের পরেই হয়েছে। তো তোমাদের সাথে এটা আগে কখনো শেয়ার করা হয়নি, তাই শেয়ার করলাম। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো। আজকে না বিকেলবেলাতে, মানে সকালবেলাটাতেই, কাল বিকেল থেকে আমার ডেবরা যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু যেতে আর পারছি না। কালকেও ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য কালকে গেলাম না, আজ সকালে যাবো ভেবে। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি মেঘ কালো হয়ে আছে আর এত বৃষ্টি। এরমভাবে কি যাওয়া যায় বলো? সেই জন্য ভাবলাম ঠিক আছে থাক, যাবো না, এখান থেকে কিনেই না হয় রাখি পরিয়ে দেবো ভাইকে। আর এই যে এধারটা সেট করেছে আর ওধারটা ফাঁকা আছে। আর বাবিকে দেখো, এই যে ছাদে মায়ের একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে, তো ও ওখানের মধ্যেই দুলছে, দোলার মতো করেছে আর কি। তো ভীষণ মজা পাচ্ছিল ওইগুলোতে। তারপর তো বৃষ্টির জন্য আর বাজারে, মানে ডেবরা আমার যাওয়ার কথা ছিল, এখানে বড় মার্কেট যেটাতে আছে ওটাতে তো আর যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম ভাইদেরকে মিষ্টি মুখ কীভাবে করাবো, এখানে তেমন ভালো মিষ্টিও পাওয়া যায় না, তাই ভাবলাম বাড়িতেই একটু মিষ্টি বানিয়ে নিই। তাই পায়েস বানাচ্ছিলাম। আর দেখো তারপর না পায়েস বানাতে বানাতেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। তো পায়েস গ্যাসে বসানো হয়েই রয়ে গেছিলো জানো তো। আমি ছুটতে চলে এসেছি, মানে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। এসেই এই যে ডেবরা পৌঁছে গিয়েছিলাম, প্রথমেই চলে গেছিলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে কেমন ভিড় সেটা তো তোমরা দেখতেই পেলে, ঠিকঠাকভাবে ভিডিওটাও বানাতে পারলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমি এই যে মাছ নেব বলে এসেছি। আজকে যেহেতু পূর্ণিমা, সেহেতু ভাইদেরকে তো আর মাংস করে খাওয়াতে পারবো না, তো সেই জন্য এই যে একটু মাছের দোকানে এসেছি, একটু পমফ্রেট মাছ আর একটু ইলিশ মাছ নেব। তো মাছের এখানটা তো দেখছি ভিড় ছিল, তবে তুলনামূলক কম, কারণ বৃষ্টি হয়েছে তো সকাল থেকে, তাই ভিড়টা অতটা নেই। নাহলে এখানটা তো ভীষণ ভিড় হয়। আর এখানে দেখো কত রকমের মাছ আছে। এদিকে এগুলো ইলিশ মাছ, আর প্রথমের ইলিশ মাছগুলো বলছিল 400 করে, ওদিকেরটা 1000, 800, আর এদিকের বড়গুলো 1000। আর তারপর এই যে পাবদা মাছ ছিল, ভেটকি ছিল, চিংড়ি, পমফ্রেট। আমি ইলিশটা আর পমফ্রেটটাই নিলাম। মাছ নিয়ে বেরিয়ে আসার পর এই সামনেই দেখছি ব্রিজের ওপরে এই কচুর লতিগুলো বিক্রি হচ্ছে, তাই ইলিশ মাছ নিচ্ছি। একটু কচু শাক হলে তো ভালোই হতো, কিন্তু কচু শাক তো এখানে পাচ্ছি না, তাই দেখলাম কচুর লতি বিক্রি হচ্ছে, তাই দুটো কচুর লতির আঁটি নিয়ে নিলাম। তারপর কচুর লতি নেওয়ার পর, কারণ আমার বাপের বাড়িতে এর আগে কেউ কচুর লতি খায়নি, তাই ভাবলাম এবার একটু বানাবো। তারপর ওখান থেকে আসার পর আজকে যেটা মেইন, যে এই রাখি পূর্ণিমা, আজকে মেনলি গেছিলাম রাখি পূর্ণিমার জন্যই ভাইদের জন্য কিছু বাজার করতে। তো সেই জন্য এই দেখো রাখি নিতে এসেছি। এখানে দেখো কত রকমের রাখি, তো আমি এখান থেকে বেশ কিছু রাখি নিলাম। তারপর একটু ফুলের রাখিও কিনেছি ভাইদের জন্য। আর তারপর এই যে এখানে ফল দোকানে এসেছিলাম। আজকে না জানো তো সব কিছু জিনিসের ভীষণই দাম, তো সব নিয়ে আমি চলে এসেছি। আর দেখো আমি এই যে আমাদের বাস স্টপে নেমে গেছিলাম, আর এখানে সাইকেলটা রাখা ছিল। আজ আমি অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পর, সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি, আর যা মেঘের অবস্থা, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। বাড়ি বৃষ্টি শুরুও হয়ে গেছে, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। তো জিনিসগুলোকে আর নিচে নিয়ে নি, কাঁধে ব্যাগ, একটা হাতে ব্যাগ, একটু অসুবিধাই হচ্ছে সাইকেল চালাতে।
তো আর দাদারাও চলে এসছে, মানে মামার ছেলেকে দেখছি আজকে, তো ও আসবে, তো ওরা চলে এসছে। তো চলো তাড়াতাড়ি পৌঁছে যাই, ফোনটাকে ব্যাগে ঢোকাতে হবে। আর এই দেখো মাছ টাছ নিয়ে চলে এসেছি, এই যে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ নিয়েছি। তো এই মাছগুলো বেশ অনেকটা বড়ই ছিল পমফ্রেটগুলো, তাই 3টে নিলাম। তো ওগুলোকেই বাপি কাটবে বলে এখানে বসেছে, কারণ মা বাপিকে ভাত খাওয়াচ্ছিল, তাই বাপি মাছগুলো কেটে নিচ্ছে। তারপর দেখো আমি স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি, এবং এই যে ভাইদেরকে যে রাখি পরাবো আমি সেইগুলো থালাটাও সাজিয়ে নিয়েছি। দাদা এখনও আসেনি, তো সেই জন্যই একটু ওয়েট করছি, ও এলে এবার ওদেরকে রাখিটা পরিয়ে দেবো। দাঁড়ান, তার আগে চলুন খাবারের প্লেটটা সাজিয়ে নিই। এই যে আমি কিছু মিষ্টি কিনেছিলাম, তো এই 4 রকম মিষ্টি এনেছিলাম। তো এতটাই দেরি হয়ে গেছে, ওরা কখন মিষ্টি খাবে আর কখন ভাত খাবে আমি জানি না, তো তবুও আমি নিয়ে এসেছি যেহেতু, ওদেরকে তো দেবো অবশ্যই। তারপর এই যে পায়েসটা যেটা বানিয়েছিলাম, তো এই পায়েসটা এখন দেব না, এটা ভাতের সাথে দেব আর কি। অনেক দিন পর না এই ভাই ফোঁটা দিচ্ছি, এই আমার মামার ছেলে। তো এই দাদা আগে রাজুদা ও সব দিন মানে প্রতি বছর ভাই ফোঁটাতে আসতো। এবছর তো আমি আমার ভাইকে ফোঁটাও দিতে পারিনি, তো সেই জন্য ফোঁটাও দিচ্ছি, রাখিও পরাচ্ছি, একসাথেই করছি। রাজুদা এখন এসছে, ও হয়তো ভাই ফোঁটাতে আর আসতে পারবে না, তো আমি প্রথমেই রাখি পরে নিলাম, তারপর ফোঁটাটা দিয়ে নিলাম, তারপর রাখি পরে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা কিন্তু দেখতে ভালো লাগে, যাই বল বেশিক্ষণ নাই বার আগে কি বলবো, দেখ আমি রাস্তায় কিন্তু দেখে আসছি, আমরা কোলাঘাট ফুললেই তো দেখো ভালো লাগলো মা ফুল মার্কেটে। আমাকে বল দিও না। হ্যাঁ আমাকে পড়ায়নি ওটা পড়ায়নি, এই তো ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে ভালো। ঠিক আছে লাইট এটা ভালো না? জ্বালা আছে নাকি সেবা ভালো। এইটাই তোমার, এটাই তোমার। একবার আমি পরে নিই, তারপরে আবার তোমাকে পরে দিই। মামাকে পরে দাও, তারপরে তুমি পড়বে। হ্যাঁ অনেক দিন পর ছোট্ট করে একটু অনুষ্ঠান করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমরা তো ভীষণ মজা করেছি, ভীষণ। ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন এখানে অনেক রকম কথা হচ্ছিল, আমি পুরো ভিডিও ক্লিপটা দিতে পারলাম না, কিন্তু ভীষণভাবে হাসি ঠাট্টার মধ্যে গেছে আজকের দিনটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তোদের রঙ্গ ভিডিও করো তুমি জানো মা। যা কর। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মা, তবে দেখলাম যে খারাপ করেনি, মোটামুটি ভালোই ভিডিওগুলো ফটোগুলো তুলেছে, ভিডিওগুলো করেছে। তো দেখো না, আমরা এখন ফোঁটা দেওয়ার সময় হেসেই অস্থির, মানে ভাইয়ের কাছ থেকে আমি যে প্রণাম নেব, তারপর ওদিকে প্রদীপটা ঘুরিয়ে ওকে বরণ করছি, এইসব নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল। অনেক দিন পর ভাই বোন মানে ভাইদের সাথে এরকম মজা করলাম। তারপর দেখো 1-2 বেজে গেছিলো জানো তো। তারপরে এই যে খেতে বসিয়ে দিয়েছি ওদেরকে। আর আজকে এই সিম্পলি রান্না হয়েছে, কারণ বিনা মানে প্ল্যান ছিল, বাট প্ল্যান ক্যান্সেল করা হয়েছিল। তারপর আবার প্ল্যান হয়েছে ফের রান্না করার পরে, কারণ এর মা একা বাচ্চা নিয়ে ওকে মানে বাবিকে রেখে গেছিলাম, এর থেকে বেশি করা সম্ভব হয়নি। এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা হয়েছিল, আর এখানটাতে হিংচা দিয়ে আলু মাখা হয়েছিল, ডাল, ফুলকপির রসা, আর ছিল পোনা মাছের তেল ঝাল আর পায়েস। তো এই ছিল আজকের মেনু। আমাদের দিনটা আজকে হাসি মজা ঠাট্টায় বেশ দারুণ করেই কাটলো। বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও দাদা এসছে, ওর জন্য ওকে অনেক থ্যাংক ইউ। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়ার পর সন্ধ্যেতে আমরা একটু বাজারে গেছিলাম, ওই ডেবরাই আবারও গেছিলাম, কারণ ওখানে দাদা আমাকে একটা গিফট দেবে বলেছিল। তো আমাকে বলেছিল যে কী নিবি, তো আমি জুতোই নেব বলেছিলাম, তো সেই জন্য জুতো দোকানেই গেছিলাম। আর ও আমাকে একটা জুতো গিফট করেছে, যদিও হয়তো সবাই ভাববেন যে জুতোটা গিফট করা ঠিক না, কিন্তু তবুও আমার ভালো লেগেছে তাই আমি নিয়েছি। তো দেখুন এই দুটো জুতোর মধ্যে একটা জুতো নিয়েছি, তো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন।